প্রতিবন্ধী মায়ের গর্ভে জন্ম আনোয়ার হোসেন সবুজের। এরপর বেড়ে ওঠা অনাদর আর অবহেলায়। সবুজের বয়স এখন ৩০, কিন্তু তিনি এখনও জানেন না তার পিতৃ পরিচয়। তাই ফেনীর ফুলগাজীর এই বাসিন্দার নেই জন্মসনদ কিংবা জাতীয় পরিচয়পত্র। প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় যাওয়া হয়নি স্কুলের বারান্দায়ও। আর আজকে ৩০টা বছর আমি পিতৃ পরিচয়হীন ভাবে এইভাবে চলতেছি। আমার গ্রামে কেউ যদি জিজ্ঞাসা করে বাবার নাম কি, আমি বলতে পারি না। এখন সরকারের কাছে একটাই, এটা আমি একটা ন্যায় বিচার চাই। আমার পরিচয়পত্রের জন্য ওদের আপনার জন্ম নিবন্ধনের কার্ড বানানো যাচ্ছে না। ১৯৯৫ সালে জন্ম নেয়া সবুজের পৃথিবীতে আসার পেছনে রয়েছে গভীর এক বেদনার গল্প। ধর্ষণের শিকার হন তার প্রতিবন্ধী মা। পরে গ্রাম্য সালিশে ১০,০০০ টাকায় বিষয়টি রফাদফা হয়। অভিযুক্ত হানিফ জরিমানা দিলেও সবুজের ভাগ্যে জোটেনি বাবার পরিচয়। এটা সব ভিত্তিহীন। এটা আমার কাছে আমার কোনো কিছুতে পাউন্ড পাই নাই। চেয়ারম্যান সাহেব বলছে দেন অদূর ভবিষ্যতে এটা নিয়ে যেন কোনো বাড়াবাড়ি না হয়, এক বাড়ির লোক কোনো কিছু যেন না হয়। তো চেয়ারম্যান সাহেবের কাছে কার কার নাম বলছে এটা আমি জানি না। আমার সবাই জানে ১০,০০০ টাকা জরিমানা হয়েছে। ওই যে হাবুদান মুল্লুর সাহেব আছেন আর খারা মজদুর আছেন, খারা মজদুর বিচারটা করছে। আবার সব সমা দিয়ে খাইছে আগুন, বুঝছেন? এর কিছু দে না, এই দেশে দেশে হুলা লইল হিচ্ছে। ২০২০ সালে মামাতো বোনকে বিয়ে করেন সবুজ। তাদের ঘরে এখন ২ সন্তান। নিজে তো বঞ্চিত হয়েছেন, এবার সন্তানদের নিয়ে তার কপালে দুশ্চিন্তার ভাঁজ। সবুজের জাতীয় পরিচয়পত্র না থাকায় ভর্তি হতে পারছে না সন্তানরা, যদিও সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। সমাজসেবা অফিস থেকে যদি এ ধরনের কোনো কার্ড অথবা প্রত্যয়নপত্র দেয় সবুজকে, তাহলে অবশ্যই আমরা সবুজের জন্য আমাদের সহযোগিতার হাত প্রসারিত করব। এক্ষেত্রে যেটা করা যেতে পারে সেটা হলো সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ থেকে ওনার একটা প্রত্যয়ন উনি নিতে পারেন, যে বাবা নিরুদ্দেশ এই মর্মে একটা প্রত্যয়ন নিয়ে উনি জন্ম নিবন্ধনের যে ফর্মটা সেখানে উনি এইভাবে ফর্ম ফিল আপ করে জন্ম নিবন্ধনের জন্য আবেদন করতে পারেন। প্রশাসনের উপর আস্থা রাখতে চান সবুজ, চান সমস্যার সমাধান। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।